নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আপনাদের বন্ধু চলে এলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন আপনাদের ভিডিও দেওয়া হয়নি, বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি। তো অনেক বন্ধু কমেন্ট করে জানাচ্ছে যে ভিডিও আসছে না কেন। আসলে অনেক ব্যস্ত থাকার জন্য, পারিপার্শ্বিক একটু কাজের সমস্যার জন্য আজকের এই চ্যানেলে সময় দিতে পারিনি। তো যাই হোক, আজ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত ভিডিওগুলো, যেগুলো চেষ্টা করব তুলে ধরার। সাদামাটা ভিডিও, যেগুলো একেবারে বলা যায় যে গ্রামীণ দৃশ্য, একটা পরিবারের বা বিভিন্ন অনুষ্ঠান বা প্রাকৃতিক দৃশ্য সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজ থেকে। তবে প্রতিদিন দিতে পারবো কিনা বলতে পারছি না, কারণ সব কিছু মেনটেন করে এই ভিডিওটা বানাতে হয়। তবে আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় আমার এই চ্যানেলটা অনেকটাই এগিয়ে গেছে। প্রায় 700-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে চ্যানেলটা। তো আশা করি আমার এই চ্যানেলটা আরও এগিয়ে যাবে আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়। তো আজ থেকে শুরু করলাম ভিডিও। তো যাই হোক, চলুন দেখা যাক আজকের সারাদিনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের সকালটা একদম রোদ ঝলমলে, আর চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক। সব কিছু নিয়ে আজকের সকালটা যেন এক অন্যরকম, অন্য ভালো লাগা আজকের এই দিনটা। সকাল সকাল পেয়ে গেলাম এক গ্লাস শরবত। গতকাল রাত্রে বাতাসা ভিজানো ছিল, আর সেই বাতাসার জল আর ঈশ্বরগুলির ভুসি, সেই দিয়েই আজকের এই শরবত সকাল সকাল। যাই হোক, মোটামুটি সকালের এক গ্লাস শরবত খেয়ে নিলাম এই মুহূর্তে। তো দেখা যাক এরপরে সকালে কি করা যায়। A few moments later. তো একটু আগে গিয়ে আজকের বাজার থেকে নিয়ে এলাম রূপচাঁদা মাছ। এই রূপচাঁদা মাছ দিয়ে আজকের কি রান্না হবে বলতে পারছি না, তবে এখন এই রূপচাঁদা মাছগুলো, কাটা মাছগুলো এখন পরিষ্কার করা হচ্ছে। তো বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছিলাম একটু আগে, কিন্তু আজকাল মাছের দাম যা, সত্যি মাছ খাওয়া খুব দুষ্কর ব্যাপার। তবু আমাদের এই মার্কেটে বা বাজারে পাওয়া যায় নোনা মাছ। আমাদের এই সাগরদ্বীপের চারিদিকে নদী থাকার কারণে আমরা নোনা মাছটাও মাঝে মধ্যে পেয়ে থাকি। মাঝে মধ্যে কেন, প্রায়শই। 1 hour later. রূপচাঁদা মাছ। কি মাছ? পাঙাশ মাছ, পাঙাশ পাঙাশ গাঙ্গে আটি দম পাঙাশ মাছ পক্ষে দিতে খুব এই কেসে মাছ ওই এটা হচ্ছে খালেই ধরতে দেখা মাছ আছে বা ভালো দেখা যাচ্ছে। এদিকে আবার পাঙাশ আর লেঠা নদী থেকে
ধরে আনলো আমার বাবা, তাই সেই মাছটাও এখন কাটা হবে। তবে এখন চলছে সবজি কাটা আজকের দুপুরের রান্নার জন্য রূপচাঁদা মাছ দিয়ে। এভাবেই তো আমাদের গ্রামের মানুষদের খাওয়ার জোগাড় হয়ে যায় নদী নালা খালবিল থেকে। এখন এই মাছগুলো রয়েছে, দেখা যাক দুপুরে বা রাত্রে হয়তো রান্না হবে। A few moments later. এখন চলছে দুপুরের রান্না, আর সেই সমস্ত মাছগুলো এখন চলছে ভাজা। আজকের 3 রকম মাছ ভাজা হচ্ছে, রূপচাঁদা, পাঙাশ আর লেঠা। সম্ভবত লেঠা আর পাঙাশ থাকবে রাত্রের জন্য, আর রূপচাঁদা দুপুরের জন্য। এই মুহূর্তে সোজা যাব স্নান করতে, আর এই রান্না দেখে একদম খিদে পেয়ে গেছে। দুপুরের রান্নাটা এই মুহূর্তে চলছে, আমি যাব এখন স্নান করতে। সম্ভবত আজকের আম দিয়ে আর রূপচাঁদা মাছ দিয়ে টক হবে, আর সেই সঙ্গে রয়েছে আলু, নোটে শাক আর মাছ দিয়ে হয়তো কিছু একটা রান্না হবে। তো জানি না দুপুরে খাওয়ার সময় কিন্তু সব কিছু পেয়ে যাব। যাই হোক, এখন স্নান করতে গেলাম। বন্ধু কইলা কোলে তুম দেহানো করে রোনাশে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আর আপনাদের জন্য ছোট ছোট মিনি ব্লগ আসছে, তো অবশ্যই দেখবেন ভিডিওগুলো। আশা করি ভালো লাগবে। বিভিন্ন জায়গা থেকে তুলে আনা বা বিভিন্ন কাজকর্ম বা আমাদের গ্রামীণ দৃশ্যের সমস্ত ছোট ছোট মিনি ব্লগ এই আমার এই চ্যানেলে থাকছে, তো আপনারা দেখবেন। আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই। এই ছোট্ট সামান্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।